এখানে কিন্তু সৌম্য লাল কাঁকড়া ধরে ফেলেছে। বাগদায় বসে বাগদা চিংড়ি মাছ খাবার মজাটাই আলাদা। মানে সমুদ্রের দমকা হয়, চুল উঠছে, তার সাথে এই এটিভি রাইড জাস্ট জমে গেল ব্যাপারটা। দারুণ দারুণ। যাব কি যাব না ভেবে ভেবে শীতও এখনো রয়েছে। তবে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে শীত হোক, গ্রীষ্ম হোক কিংবা হোক বর্ষা, পছন্দের ভ্রমণের তালিকার প্রথমেই আসে সমুদ্র সৈকত। আর সমুদ্র সৈকত বলতে প্রথমেই হয় দীঘা, নয় মন্দারমণির কথা মনে পড়ে। তবে আজ আপনাদের সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে কম খরচে ছুটি কাটানোর এমন এক নির্জন সমুদ্র সৈকতের, যেখানে নেই কোনো মানুষের কোলাহল। যা আছে তা হলো শান্ত নিরিবিলি প্রকৃতি, পরপর ঝাউ গাছের সারি, সমুদ্রের প্রবল গর্জন আর বিস্তৃত সাদা বালির বীচ। এখানে ঘুম ভাঙে পাখিদের কলতানে, দিন শুরু হয় সমুদ্রের গানে। দারুণ একটা বিচ ক্যাম্পে থাকার পাশাপাশি অফুরন্ত খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে মজা, হাসি ঠাট্টা আর সানসেটের মুগ্ধ করা ভিউ। সন্ধে হতেই জমে উঠবে ক্যাম্পের চিকেন বারবিকিউ। সব মিলিয়ে কাটাবো দারুণ 2 দিন। সমুদ্রে বোট রাইড থেকে সি বিচে এটিভি রাইডের মতো করব সমস্ত রকম মজার অ্যাক্টিভিটি। কলকাতা থেকে কিভাবে যাবেন, কত টাকা খরচা, সমস্ত থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো জানুয়ারি মাসের 27 তারিখ। ঘড়ি বলছে সকাল 8টা বেজে 10 মিনিট। তো অনেকদিন ধরে পাহাড় 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 চলছিল। আমার মনে হলো এবার একটু হাওয়া বদলের দরকার। যাচ্ছি তাই যেমন ভাবা তেমনি কাজ, যাচ্ছি সমুদ্র সফরে। আর বাঙালির সমুদ্র সফরের কথা মাথায় আসলেই নয় মোটামুটি দীঘা, পুরী, মন্দারমণির মধ্যেই ঘোরাঘুরি করে। কিন্তু যেহেতু হাতে মোটামুটি দুরাত রয়েছে, তাই এগুলো বাদ দিয়ে আমরা অন্য জায়গাকে বেছে নিয়েছি। কোথায় যাচ্ছি তা তো ভিডিওতে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কোনটা জানো? কিন্তু আমি একা না, আমার সাথে রয়েছে 3 সহযোগী। একদম কিন্তু প্রথমেই রয়েছে ইন্দ্রদা, রয়েছে সৌম্যদীপ, রয়েছে শুভদীপ দা ওরফে ট্যাঙ্কাদা। আমরা আজ 4 জন মিলে যাচ্ছি একদম সমুদ্র সফরে আনন্দ করবো বলে। তাহলে চলো স্টেশনের ভিতরে ঢোকা যাক। আমাদের যেহেতু কোনো টিকিট কাটা নেই, রিজার্ভ টিকিট নেই, তাড়াতাড়ি চটপট টিকিটটা কাটতে হবে। আজ আমরা যাত্রা করব হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসে, যা হাওড়া থেকে সকাল 9টা বেজে 10 মিনিটে ছেড়ে বেলা 12টা বেজে 58 মিনিটে বালেশ্বর পৌঁছে দেবে আমাদের। ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। চটপট উঠে পড়লাম ট্রেনে, আর ঠিক সময় মাফিক ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন। এই ট্রেনে বিভিন্ন ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যথাক্রমে সেকেন্ড সিটিং, চেয়ার কার ও থার্ড ইকোনমি। তবে আমরা যাত্রা করছি জেনারেল বা অসংরক্ষিত কামরায়, যার ভাড়া পড়েছিল পার হেড 110 টাকা করে। এছাড়াও বিভিন্ন ট্রেন রয়েছে যেগুলি করে সহজে বালেশ্বর পৌঁছে যাওয়া যায়। এই ছোট ছোট ট্রেন জার্নিগুলোর এটাই তো মজা। বাইরে দিগন্ত বিস্তৃত প্রকৃতি আর ঠান্ডা হাওয়া বেশ লাগছিল। এভাবেই বেশ কিছুক্ষণ কাটিয়ে আধ ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছে গেল উড়িষ্যার বালেশ্বর স্টেশন। এখন ঘড়ি বলছে 1টা বেজে 25 মিনিট। প্রায় হাওড়া থেকে 231 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে দিল বালেশ্বর স্টেশন। এই হচ্ছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা। মোটামুটি বালেশ্বর অবধি ফাঁকাই ছিল। এখান থেকে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হয়ে গেল এই ট্রেনটাতে। আপনারা যারা এই ট্রেনটাতে আসবেন একটু কিন্তু আগে থেকে হাওড়াতে এসে সিট রাখলে আপনারা মোটামুটি সিট পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আমাদেরকে কিন্তু ট্রেন নামালো এই 2 নম্বরে। এই রয়েছে ওভারব্রিজ দিয়ে উঠতে হবে। আর ওই রয়েছে 1 নম্বর টিকিট কাউন্টার বা 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বার হলাম, আর বার হতেই কিন্তু একদম স্টেশনের বাইরে এসে পড়লাম। আর দেখতে পাচ্ছ লেখা রয়েছে থ্যাংক ইউ গেট। এর বাইরেই কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, 4 হুইলারের স্ট্যান্ড রয়েছে, যেগুলো কিন্তু আপনারা মোটামুটি একদিনের যারা সাইট সিন করতে আসবেন তারা কিন্তু বুকিং করে ঘুরে নিতে পারবেন।
এসছেন দাদা, নমস্কার। স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু আমাদের গাড়ি চলে এসছে, আর মোটামুটি সবার মুখে তো শুকনো কেন আজকে? প্রচন্ড গরম লাগছে, ঠান্ডা থেকে হুট করে চলে এসেছি তো। একদমই তাই। আর ট্যাঙ্গাদা, হঠাৎ করে এপ্রিল মার্চে চলে এসেছি, এত গরম লাগছে। এত গরম মানে লিটারালি তুমি সোয়েটারটা পরে আছো কি করে? খুলবো, আমি জাস্ট হাতে নিতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে করতে হলো। মানে ইন্দ্রদা কিন্তু সোয়েটার খুলে ফেলে আসছো। ও তো তাও হাফ সোয়েটার পরেছে, আমি তো ফুল সোয়েটার পরেছি। মানে মারাত্মক গরম এখানে, কখন খুলবো সেটাই ভাবছি, ব্যাগেতে স্পেসই নেই। ওহ, এই দেখুন, আপনাদের তো বলাই হলো না আজ আমরা কোথায় যাচ্ছি। তবে এতক্ষণে বোধ হয় আপনারা তা বুঝেই গেছেন। আজ আমাদের গন্তব্য উড়িষ্যার অন্যতম ভার্জিন সমুদ্র সৈকত বাগদা সি বিচ। বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে বাগদা বিচের ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আমরা যে ক্যাম্প বুক করে রেখেছি সেখান থেকে অটো এবং গাড়ি দুয়েরই ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে অটোর ক্ষেত্রে 700 টাকা এবং গাড়ির ক্ষেত্রে 1300 টাকার বিনিময়ে বুক করে নিতে পারেন। পিক আপ ড্রপ দুই সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত ডিটেলস তো বলেই দিলাম, এবার চলো জার্নিটার মজা এনজয় করা যাক। বাগদা বিচে যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি ন্যাশনাল হাইওয়ে হয়ে এবং আরেকটি গ্রামের অচেনা পথ। আমরা স্বভাবতই পরেরটাই বাছলাম। আমাদের এই ছোট্ট অটো গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলল। পথের দুধারে বিস্তৃত ধান জমি। ধান কাটার পর রুক্ষ জমিগুলো যেন কোনো অচেনা বসন্তের অপেক্ষায়। ছোটবেলায় কোনো এক গল্পে পড়েছিলাম তেপান্তরের মাঠের কথা, সেটা বোধহয় এখান থেকেই শুরু। যাই হোক, এভাবেই গ্রাম্য জনজীবন, মন্দির, মাছ চাষের ভেরি সমস্ত চাক্ষুষ করে অবশেষে এসে পৌঁছালাম ঝাউ গাছের জঙ্গলের মাঝে সমুদ্র সংলগ্ন আমাদের বাগদা সি সাফারি বিচ ক্যাম্পে। অবশেষে বেশ অনেকখানি পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আপাতত আমাদের 2 রাতের আস্তানা সি সাফারি বিচ ক্যাম্প। আর এই বিচ ক্যাম্পটা বাগদার একদম ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। মানে চারিদিকে কাজু গাছের বন, ঝাউ গাছ, আর সমুদ্রের একদম কাছে একটি রিসর্ট। দারুণ সুন্দর, চারিদিকটা সবুজে ঘেরা। আমি তো ভীষণই এক্সাইটেড। আর সেই এক্সাইটমেন্টকে কিন্তু আরও একগুণ বাড়িয়ে দিল এই ঠান্ডা ঠান্ডা ডাবের জল। দি দাও, কেমন লাগছে ট্যাঙ্কাদা এরকম মানে এই জায়গায় এসে? দেখ, প্রথমে তো একটু হালকা গরম লাগছিল এসে, বাট এখন ডাবের জলটা খাবো, রিফ্রেশ হয়ে যাবো। এটা আমার তরফ থেকে গিফট, ধরো এটা খাও। থ্যাংক ইউ। বিশ্বাস করুন, একটা স্বস্তি পেলাম। এই রিসর্টের কিন্তু সুইমিং পুলও রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এইদিকে কিন্তু পরপর এইভাবে কিন্তু কটেজ সিস্টেম রয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা মোটামুটি 6টা দেখতে পাচ্ছি রয়েছে পরপর। আর আজকে আমাদের এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে। এই হলো আমার আমাদের 2 দিনের আস্তানা। আপনাকে চলুন রুমগুলো দেখিয়ে দিই। মানে একদম কিন্তু কিং সাইজ বেড বলতে গেলে, যেখানে কিন্তু তোমরা মোটামুটি 4 থেকে 5 জন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে। আর আমার একটা জিনিস খুব দেখে ভালো লাগলো, এই ওয়াল পেন্টিংগুলো। বিভিন্ন দেওয়ালে কিন্তু বিভিন্ন রকমের পেন্টিং, দারুণ সুন্দর লাগছে। এখানে একরকম, এখানে একরকম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রুমটা বিশাল বড়, মানে বেশ একটা স্পেশিয়াস রুম। আমার তো সত্যি বলতে কিন্তু রুমটা খুবই ভালো লাগছে। একদম কিন্তু পরিষ্কার রুম, বেশ মানে স্পেশিয়াস রুম। মানে ভরে ভরে অ্যামিউনিটিস রয়েছে। সুইচ বোর্ডও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। সমস্ত কিছু পরিষ্কার টিপটপ রয়েছে। এসি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আপনারা যারা গরমকালে আসবেন, মানে আর কদিন পর তোই মানে সামার সিজন বা সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, তাদের জন্য কিন্তু এসি রয়েছে যাতে গরমে কষ্ট না হয়। এদিকে রয়েছে মিরর রয়েছে, এখানেও আর একটা কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। কিন্তু রয়েছে একটা সুন্দর কিন্তু ব্ল্যাঙ্কেট, যেহেতু এখন শীতকাল, মানে শীতের শেষ যেহেতু এটা প্রায়, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। যাই হোক, এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে ঢোকার একদম কিন্তু মুখেই রয়েছে এরকম একটা মিরর রয়েছে, হ্যান্ড বেসিন, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, কিন্তু কোনো জায়গায় 1 ফোঁটা কিন্তু গন্ধ বা কোনো ময়লা নেই। আর এই হচ্ছে কিন্তু বাথরুম রয়েছে। বাথরুমটাও কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার হাইজিনিক একটা বাথরুম রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কিন্তু জেট স্প্রে রয়েছে, কিন্তু শাওয়ার,
এছাড়াও কিন্তু সমস্ত কল ঠল যা থাকার সবই কিন্তু মোটামুটি রয়েছে। এখানে কিন্তু সাবান শ্যাম্পুরও ব্যবস্থা রয়েছে। তো আমার কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে বাথরুমটা বেশ ভালোই লাগলো। আর শুভদীপ দাদের কিন্তু এই রুমটা রয়েছে, আর এখানে কিন্তু শুভদীপ দা কাজ করা শুরু করে দিয়েছে এসে। একটা জিনিস বল, আমাদের চারজন আমরা দুটো রুম নিয়েছি এখানে, মানে এতটা জায়গা কি করব আমরা? আগে যদি জানতাম যে এত বড় বড় বেড থাকবে, আমরা দুটো রুম বেকারই নিলাম। মানে ফুটবল খেলা যাবে তো। Exactly, এখানে আরো অনেক কিছু খেলা যাবে, সম্পদ যারা খেলতে আসবে তারা খেলবে, তাদের জন্য পারফেক্ট। এই কটেজগুলি ছাড়াও এখানে থাকার জন্য আছে বিভিন্ন অপশন। পুরো সি সাফারি বিচ ক্যাম্প জুড়ে রয়েছে প্রচুর কাজু গাছের সমাহার, যার নিচেই টেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কম খরচে থাকার জন্য এগুলি আদর্শ। এছাড়াও রয়েছে প্রিমিয়াম কটেজ, লাক্সারি রুম তথা সুইমিং পুল। সব মিলিয়ে দুর্দান্ত একটা ক্যাম্প। তবে সবই দেখাবো ঘুরিয়ে, তার আগে পেট বাবাজি জানান দিচ্ছে খিদে পেয়েছে, তাই সকলে মিলে চলে গেলাম চটপট মধ্যাহ্নভোজন সারতে। আমরা কিন্তু সকলে মিলে লাঞ্চ করতে চলে এসেছি দারুণ সুন্দর অরণ্যের মাঝে দুদিন কাটাবো। আর সাথে কিন্তু দাদাকেও পেয়ে গেছি। তো দাদা, আজকের লাঞ্চে মোটামুটি কি কি রয়েছে আমাদের একটু বলে দাও। লাঞ্চে আপনার আছে, আপনার রাইস আছে, আচ্ছা, দুপুরে লাঞ্চে রাইস থাকবে, আপনার ডাল থাকবে, ভেজ কারি থাকবে, ভাজা থাকবে, আমাদের উড়িষ্যায় অথেন্টিক ডিশ যেটা বলা যায় দই বেগুন, ওর সঙ্গে আপনার থাকবে চাটনি থাকবে, দই থাকবে, আর আপনার মাছ ভাজা থাকবে কমপ্লিমেন্টারি। আচ্ছা। আর আপনার যে কোনোভাবে আপনি পমফ্রেট মানে মাছটা যেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে আপনি পমফ্রেট নিতে পারেন, কিংবা আপনার চিংড়িও হতে পারে। আচ্ছা, তো যে কোনো একরকম মাছ আমরা থাকবে। যেমন এখানে আপনি যেমন অর্ডার extra চিংড়ি নিলাম আমরা। চিংড়ি অর্ডার দিয়ে আপনি আচ্ছা। মানিয়েছেন। আচ্ছা, তো মোটামুটি এই ব্যাপারটা কিন্তু মানে যে আর কি যারা আসবে এটা থাকছে, তাই তো? হ্যাঁ, মানে সালাডও থাকছে। আচ্ছা, বাহ। কিন্তু সবাই এখানে ইন্দ্রদা খেতে বসে গেছে, ওখানে শুভদীপদা কিন্তু খেতে বসে গেছে। সোমো, কি ব্যাপার? খাবার দাবার দারুণ, মানে মুখে দিয়ে বোঝা যাচ্ছে অসাধারণ খাবার দাবার। আর শুভদীপদা? আমি এখনো সব খাবার খাইনি, যেটুকু খেয়েছি ভালো লাগছে, বাকিগুলো খেলে বুঝতে পারবো। আর ইন্দ্রদা তোমার কেমন লাগছে? আপাতত ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি, ভালো লাগছে। মানে স্পেশালি দেখো এইটা খাও, এই দই বেগুনটা যেটা স্পেশাল খাওয়ার জন্য একটু এক্সাইটেড রয়েছি, দেখি। এই যে অল্প করে হচ্ছে ভাতটা ভাঙলাম, একটু করে জাস্ট ডালটাকে একটু করে ঘুরিয়ে নিয়ে নিলাম। এতে কিন্তু অল্প করে জাস্ট নিলাম। আমি এর আগে দই বেগুন কখনো খাইও নি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ফার্স্ট টাইম এখানে এসে ওড়িশার দই বেগুন কিন্তু খাবো। ফাটাফাটি, দুর্দান্ত। মানে একটা বেশ একটা ইউনিক ফ্লেভার রয়েছে, হালকা একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, প্রথমবার খেলাম। ও আচ্ছা, তুমিও ফার্স্ট টাইম দই বেগুন? আমি তো উড়িষ্যাতে এলামই প্রথমবার। না, আমার এইটা ফার্স্ট টাইম বাগদাদ, তবে উড়িষ্যা অনেকবার এসেছি। আর ট্যাঙ্গাল তোমার? আমি এখন খাচ্ছি, ব্যাপারটা হচ্ছে আমি একটু অন্যরকম টেস্ট এক্সপেক্ট করেছিলাম, বাট যখন এটা আমার মুখে পড়লো এটা পুরো ডিফারেন্ট। মানে একটু টক জাতীয় ব্যাপার রয়েছে, চাটনি টাইপের ব্যাপার রয়েছে, মানে দইয়ের ফ্লেভারটা হ্যাভক পাওয়া যাচ্ছে না, দইয়ের টক ভাবটা শুধু রয়েছে। ইউনিক, সেটাই হয় এক একটা জায়গার এক এক রকম স্টেটের ইউনিক ফুড। তো ভালো লাগে ডিফারেন্ট টাইপ অফ মানে ফুড ট্রাই করতে। বাগদা এসছে, বাগদা এসে বাগদা চিংড়ি খাবো না, এইটা কখনো কি সম্ভব? তাই কিন্তু অর্ডার করে দিয়েছি বাগদা চিংড়ি, বেশ কিন্তু বড় বড় সাইজের দেখতে পাচ্ছি। আর আমি এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের কাছ থেকেই শুনলাম এই জায়গার নাম কিন্তু এই বাগদা চিংড়ি থেকে এসেছে, যেহেতু এখানে কিন্তু বিপুল পরিমাণে বাগদা চিংড়ির ভেরি রয়েছে, সেই থেকেই এই জায়গার নাম বাগদা। তো চলুন বাগদায় বসে বাগদা চিংড়ি মাছ খাবার মজাটাই আলাদা। সেদিন বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই বিচ থেকে সূর্যাস্ত দেখার না ছিল সুযোগ আর না ছিল ইচ্ছা, তাই মনটা বেশ খারাপ। তবে কথায় আছে না, যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। তাই কিছুটা বিরক্তির সাথে এসে পড়লাম সি বিচে। তবে সেটা যে ভুল করিনি তা কিছুক্ষণ পরেই বুঝলাম।
অন্ধকারে নামছে, তাও ভানুমশাই রেখে গেছে তার আকাশের কোলে সিঁদুরে আলো। কি মায়াবী লাগছে চারিদিক, তার সাথে অপার ঢেউয়ের গর্জন। মনে হয় সময়ও থমকে দাঁড়াবে তোমার সেই প্রিয় মানুষটার হাত ধরে। ঘণ্টাখানেক পর ফিরে দেখি আমাদের ক্যাম্প সেজে উঠেছে বিভিন্ন রং বেরঙের আলোয়। চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে, তার সাথে বনফায়ারের উষ্ণতা আনন্দটাকে দ্বিগুণ করে তুলল। তোমরা যারা পার্টি করতে ভালোবাসো তাদের জন্য এই সময়টা একদম বেস্ট। বলতে বলতে চলে এলো সন্ধ্যের স্ন্যাক্স, যার মধ্যে চা এবং পকোড়াও ছিল। বন্ধু বান্ধব, পরিবার, প্রিয়জনের সাথে দারুণ একটা সময় কাটবে এখানে এলে। এগুলো কি হচ্ছিল, এগুলো কি হচ্ছিল? আবার ভাই এগুলো ছেড়ে দেবে ভাই। ভেলকিটাই আলাদা আলাদা, মানে এগুলো স্টাইল। স্টাইল, এগুলো শিখতে হয়। একটা ফ্যাচা একটা বাইরে তো আপনাদেরকে দেখালাম দারুণ সুন্দর, কিন্তু বারবিকিউ হচ্ছিল পুরো, কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসছিলাম। তবে আমাদের মনে হলো একটু ঘরে এসে আড্ডা দিয়ে, আড্ডাটাও জমে উঠেছে। সবাই কিন্তু এখানে বারবিকিউ খেতে বসে গেছে অলরেডি। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছি রয়েছে চিকেন বারবিকিউ, এখানে রয়েছে পমফ্রেট বারবিকিউ, এবং এখানে রয়েছে কিন্তু একদম চিংড়ি মাছের বারবিকিউ। খুব সুন্দর করে কিন্তু গার্নিশ করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে নিয়ে সৌমদীপ, কেমন লাগছে বলো খেতে? দারুণ দারুণ নাকি? পুরো অমৃত। আহা কি স্বাদ। আমাদের সেই দারিংবাড়ি কথা মনে পড়ে গেল। সৌম লেবুর একটা ফোঁটা মানে রস থাকে, সব নিংড়ে নিয়েছে। আমি একটুখানি পাচ্ছি না। তাই এসে বাগদা চিংড়ির বারবিকিউ নাকি? এই শুনে দেখ ভাই এখানে কারাকারি চলছে, এত ভালো লাগলো। আরে একটু টেস্ট তো করি। সব খাওয়া লাগবে, ওর সব খাওয়া লাগবে। খেয়ে খেয়ে আর হয় না, এই শরীর আবার এই নাকি শরীর মেনটেন করছে, এই করছে, আরে না এখানে কারাকারি লেগে যাচ্ছে। আরে অতটা খাবে না। সারাদিন যা খাওয়া দাওয়া গেল বাপরে, তাই রাতে যৎ সামান্য খেয়ে ছোট্ট একটা ঘুম দিলাম। নিকষ কালো অন্ধকারের বুক চিরে আলো দেখা দিল। ভানুমশাই তার মায়া ছড়াচ্ছে চারিদিকে। ঢেউয়ের গান, পাখিদের কলতানে শুরু হলো আরেকটি ঝলমলে সকালের। শুভ সকাল বন্ধুরা, মানে এক অসাধারণ সকালের বা ভোরের সাক্ষী থাকলাম আজকে। বাগদায় এসে যে এরকম সূর্যোদয় দেখবো তা আগে কখনো ভাবিনি। আমি রয়েছি, ইন্দ্রদা রয়েছে, সাথে সৌমদীপ রয়েছে। আর সৌমদীপদা আসেনি, পড়ে পড়ে ঘুমোচ্ছে। যাই হোক, মানে অনেকবার আসতে বললাম বাট আসলো না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যখন এখানে আসলাম টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, অপূর্ব লাগছিল। মানে যে সমুদ্রের ভিতর থেকে মনে হলো সূর্যটা উঠলো, সত্যি দেখতে খুবই সুন্দর লাগছিল। চারিদিকে ঝাউয়ের বন, কুয়াশায় ঢাকা, সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ। মানে সত্যি গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠছিল বলতে গেলে। আর সাথে ঠান্ডা হাওয়া তো রয়েছে। সৌমদীপ কিন্তু এখানে কি পেয়ে গেছে, শঙ্খ নাকি? শঙ্খ এটা, বাট ভালো না খুব একটা। তার সঙ্গে এই হচ্ছে কিছু সামগ্রী, একটা ছোট শঙ্খ রয়েছে, ঝিনুক রয়েছে, কালারিং ঝিনুক, দারুণ দেখতে, দারুণ। হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম, এই বিচের যেটা আর কি একটা বিশেষত্ব, সেটা হচ্ছে মানে পুরো বিচ জুড়ে কিন্তু মানে মানে শঙ্খ, ঝিনুক, প্রচুর সাদা সাদা ঝিনুক কিন্তু মানে পুরো বিছানো রয়েছে। দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। বেশ কিছুটা সময় বিচে কাটিয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পে।
কারণ আজ বেশ মজার কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তবে তার আগে রেডি হয়ে চলে গেলাম জল খাবার সারতে। আজকের ব্রেকফাস্টে রয়েছে কিন্তু একদম গরম গরম লুচি, সাথে কিন্তু এরকম তরকারি, আর রয়েছে একটা মিষ্টি, মানে ভীষণ সুন্দর মোটামুটি সকালের জল খাবার। আপনারা চাইলে কিন্তু এই লুচির বদলে পেয়ে যাবেন হচ্ছে মুড়ি, ঠিক আছে? তো সেটাও কিন্তু আপনারা জলখাবারে খেতেই পারেন। সবাই কিন্তু ব্রেকফাস্ট অলরেডি বসে গেছে। এই সি সাফারি বিচ ক্যাম্প থেকে ঝাউবনের ভিতর দিয়ে কিছুটা হেঁটেই সমুদ্র। এখানে এলে আপনার মন হারিয়ে যেতে বাধ্য। ছোট্ট সুড়ি পথ ধরে যতই এগোবেন কানে আসবে সমুদ্রের গর্জন। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে উকি দেবে সূর্য। জায়গাটা বড়ই মায়াবী, বড়ই নিশ্চুপ। বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, মজা সব মিলিয়ে পৌঁছে যেতে বাধ্য সেই শৈশব যৌবনে। মনে হয় ডানা মেলে উড়ে যায় ওই দূরে দিগন্তের নীল আকাশে। তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। সবাই মিলে কিন্তু হই হুল্লোড় করতে চলে আসলাম একদম বিচে, আর আমাদের কিন্তু এটিভি বাইক চলে এসছে, আর এখানেই কিন্তু আজকে আমরা এই এটিভি রাইড করব। সবাই কিন্তু জাস্ট ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। বিশাল বিশাল এক্সাইটমেন্ট হচ্ছে, দারুণ দারুণ কিছু ফটো এসছে, এখানে বসে বসে তুলেছি, এবার চালাবো। বাট ওটাই মানে ব্যাপার। হিরো লাগছে কিন্তু। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখাও একটু, দেখাও একটু, দেখাও। এগুলো নোংরা মনে হচ্ছে। যাই হোক, চলো এবার এই বাগদার ভার্জিন বিচে এটিভি রাইডের মজা নেওয়া যাক। বাই দ্য ওয়ে, এই রাইড করতে আমাদের পার হেড খরচা পড়েছিল 200 টাকা করে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে আমি বেশি কিছু বলতে চাই না, খুব সুন্দর লাগছে। মানে সমুদ্রের দমকা হয়, চুল উঠছে, তার সাথে এই এটিভি রাইড জাস্ট জমে গেল ব্যাপারটা। দারুণ দারুণ। এই উড়িষ্যার বাগদা যে এইভাবে মন ভোলাবে তা আগে কখনো বুঝতে পারিনি। একেবারে কিন্তু নিখাদ প্রকৃতির মানে মাঝে বলতে গেলে আমরা রয়েছি, চারিদিকে কাজু বাগানের জঙ্গল, মানে পুরো কাজু গাছ রয়েছে, যতটা সারাউন্ডিং রয়েছে সব কিন্তু কাজু গাছ। আর তার মাঝখানে একটা দোলনা, 3-4টা মোটামুটি পরপর দোলনা রয়েছে। দোল খেতে পারবেন, আমিও দোল খাচ্ছিলাম, সবাই মিলে দোল খাচ্ছে। তো একেবারে কিন্তু মনে হচ্ছে সেই ফিরে গেছি সেই ছোটোবেলায়, ঠিক আছে? যখন আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়ে সবাই মিলিত হতাম, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতাম, মানে ভীষণ সুন্দর মজা হবে, ঠিক আছে? তার সাথে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে সমুদ্র সৈকত ও ঝাউবন। তো আমার তো ভীষণ ভালো লাগছে। 2 দিনের এই ট্রিপটা কিন্তু পুরো জমজমাট হয়ে উঠেছে। আর তার সাথে তো রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার, মানে খাবার দাবার ছাড়া তো এইটা কখনো সম্ভব নয়। মোটামুটি কিন্তু সবাই এখানে এই দোলনায় চড়েছে। কিন্তু দাদা কী খবর বলো? মমি হয়ে গেছে, একটু দুলিয়ে দে। ধরো একটুখানি ধুলিয়ে দিই। এখানে কিন্তু একদম হচ্ছে পুরো গ্রামের লুকে, মনে হচ্ছে কিন্তু গামছা নিয়ে পুরো রেডি পুরো। তোমরা টল ইউজ করতে পারো, বাট আমি গ্রামে না, আমরাও গামছা ইউজ করি, আমরা মাটির মানুষ, স্নান করতে যাবো তাই হাফ, আমরা সবাই মাটির মানুষ একদম একদম। এখানে কিন্তু সৌম্য লাল কাঁকড়া ধরে ফেলেছে, বিশাল ব্যাপার তো, কেউ পারে না। আরে গর্ত খুঁড়ে তুলেছি দেখো, এমনি শুনে বার করিনি, গর্ত খুঁড়ে তুলেছি এটাকে। ও দারুণ মজা হচ্ছে। মানে এত ঢেউটা আনএক্সপেক্টেড। আমি বলেছিলাম নামবো না কিন্তু নেমে সেই লাগছে, আর ইচ্ছে করছে না। চলো একটু ভিতরে যাই, চলো। ভিতরে যাবি?
ভেতরে যাবে, সমুদ্রের ভেতরে যাবে, একটু গভীরে যেটা গভীরে যাই একদম। এভাবেই খানিকটা হাসি মজা খাওয়া দাওয়ায় আড্ডায় কাটলো দ্বিতীয় দিনও। পরের দিন সকাল সকাল আমাদের সি সাফারি বিচ ক্যাম্পকে বিদায় জানিয়ে রওনা হলাম ঐতিহাসিক বুড়িবালাম নদীতে নৌকা বিহার করতে। পৌঁছতে সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিটের মতো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বুড়িবালাম নদীর ধারে। এখান থেকে কিন্তু আজকে আমাদের বোট যাত্রা শুরু হবে। সামনেই রয়েছে কিন্তু বোট, তাহলে চলুন। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে। ওই যে কথায় আছে না, হয়েও হইল না শেষ, তেমনই আমাদের গল্প। সমুদ্র ছেড়ে এখন আমরা সেই ঐতিহাসিক বুড়িবালামের জলে। মনে পড়ে গেল ছোটবেলার ইতিহাস বইতে পড়া বাঙালি তরুণ বিপ্লবী বাঘা যতীনের লড়াইয়ের কথা। কিভাবে 1915 সালের 9 সেপ্টেম্বর বাঘা যতীন সহ বহু বিপ্লবীকে হত্যা করা হয় এই বুড়িবালামের তীরে। সেই কথা মনে পড়লে বুকের রক্ত গরম হয়ে ওঠে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। বন্ধুরা, তোমাদের সাথে সবই তো শেয়ার করলাম, তবে তোমরা যারা বুকিং কিভাবে করতে চাও তাহলে চলো জেনে নিই। আপনার এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 1299 থেকে স্টার্টিং হচ্ছে। 4 বেলা থাকা খাওয়া আচ্ছা। উইথ ওয়েলকাম ড্রিঙ্কস সঙ্গে আপনার আচ্ছা, স্টার্টিং করে। এখানে রুম আছে, টেন্ট আছে, আপনার রুমের 3 ক্যাটাগরি আছে, নর্মাল আছে, প্রিমিয়াম আছে, মিরর হাউস আছে, যেগুলোর আপনি প্রাইস হচ্ছে স্টার্টিং হচ্ছে 799 থেকে, মানে কটেজের রুমের প্রাইস আসছে। আপনার এসে আপনাকে এসি রুম যদি নেবেন আপনার 2400 টাকা অবধিও আছে। 2000 থেকে 2400 টাকা পর্যন্ত এসি রুম পেয়ে যাবেন। আপনার নন এসি আপনার মানে 1799 থেকে মানে 1999 থেকে পর্যন্ত পেয়ে যাবেন আপনি নন এসিটা। আচ্ছা আচ্ছা। আর এর সঙ্গে আপনার সুইমিং পুলও আছে এখানে, সুইমিং পুলের মজা আপনি নিতে পারেন। ওর সঙ্গে বোটিং রাইড, এটিভি রাইড, এগুলো চার্জেবল থাকবে আপনার। আচ্ছা, ওটা আর কি আলাদা করে বুকিং করতে হবে? ওগুলো আপনারা এসে আপনার এখানে বলে দেবেন যে আপনার বোটিং রাইড করতে চান, ওটা পার পারসন আপনার 400 টাকা বোটিং রাইডটা পড়বে। ওটা বোটিং রাইডে আপনার অনেকগুলো অ্যাডভেঞ্চারিয়াস আছে, যেটা আপনারা আপনারা গিয়েছেন আপনারা বলুন। আর আপনার এটিভি রাইডও আছে। এটিভি রাইড সিঙ্গেল পার্সন আপনার 150 টাকা নেয়, আর ডবল পার্সন হলে 200 টাকা করে নেয়। আমরা তো দুদিন দারুণ কিন্তু আমাদের মজা হলো, একেবারে কিন্তু অরণ্যের মাঝখানে, আর খাওয়া দাওয়া সব মিলিয়ে। আমি তো সমস্ত অ্যামিউনিটিস আপনাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি। কবে আমি শেষে জানতে চাইবো, এখানে আসতে গেলে দাদা মানে মানুষ আর কি কীভাবে বুকিং করতে পারবে? এখানে আসতে হলে আপনাকে আগে থেকে আপনি কল করে ইনকোয়ারি করে আপনি বুকিং করে নেবেন। বুকিংয়ের নাম্বারটা হচ্ছে 9437316176। আচ্ছা এটা পিন্টুদা কল করলে এটা আমি তুলবো এটা। আরেকটা নাম্বার হচ্ছে 7381360723। এটা হচ্ছে বিট্টুদার নাম্বার। এটা আপনি কল করে আপনি এখানে বুকিং করে আসতে পারেন। আসার পদ্ধতি আপনার
আপনার NH16 আপনার থেকে আপনার 15 কিলোমিটার বাগদা বিচ এখানে। আচ্ছা আপনার কলকাতা থেকে আপনার 240 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স আপনার। আচ্ছা আর আপনার এখানে আসতে হলে বাই কারে আসতে পারেন, আর যদি ট্রেনে আসেন আপনি বালাসোর স্টেশন নামবেন, বালাসোর স্টেশন থেকে আপনার 25 কিলোমিটার বাই অটো আসতে পারেন কিংবা কার নিয়ে আসতে পারেন। আচ্ছা আপনারা বললে বুকিং করে আমরা অটো পাঠিয়ে দেবো, ওটা চার্জেবল থাকবে 700 মানে থাকবে চার্জ, মানে আপনার 2 থেকে আপনার 6 জন থেকে 7 জন পর্যন্ত আসতে পারবেন। আসতে পারবেন ওটা 700 টাকা ওটা বুকিং থাকবে, থাকবে প্রাইস থাকবে ওটা আপনার। যদি কার নেবেন আপনি ওটা আপনার 1300 টাকা আসবে। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভালো লাগলে তবেই কিন্তু করবেন। দেখা হবে নতুনভাবে নতুন ঠিকানায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।